রাসূল বলে আমি লক্ষ্য করে দেখি এই রক্ত এবং পুষ নামক সমুদ্রের ভিতরে এক প্রকার মানুষ সাঁতার কাটতেছে। যখন সাঁতার কাটতে কাটতে কিনারে চলে আসে, কিনার থেকে একজন মানুষ আবার তাদের মাথায় পাথর মারে। এই পাথর মারার পর আবার তারা এই নদীর মধ্যে চলে যায়, আবার সাঁতার কাটতে কাটতে কিনারে চলে আসে, আবার পাথর মারা আবার মধ্যে যায়। আমি বললাম জিবরিল এই অবস্থায় কেন? জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে অগ্রসর হন। আমি আবার সামনে অগ্রসর হলাম। আমি দেখতে পেলাম এক প্রকার মানুষ শুয়ে আছে, আর এক প্রকারের মানুষ বড় বড় পাথর দিয়ে ওদের মাথায় নিক্ষেপ করে। মাথায় নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মাথাগুলো শুদ্ধ বিচ্ছিন্ন হয়ে যায়, মুহূর্তের মধ্যে আবার ভালো হয়ে যায়, আবার পাথর মারে, আবার মাথা ফেটে যায়, আবার পাথর মারে। রাসূল বলাই প্রশ্ন করলাম ভাই জিবরাইল এই অবস্থা কেন? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে অগ্রসর হন। আমি সামনে অগ্রসর হলাম, আবার দেখতে পেলাম এক প্রকার মানুষের গালের ভিতরে কোরআন দিয়ে মুখটাকে কাটা হচ্ছে। ডান পাশের মুখ যখন কাটা হয়, কাটা শেষ করে বাম পাশের মুখ যখন কাটতে আসে, ডান পাশের মুখ আবার ভালো হয়ে যায়। বাম পাশের মুখ যখন কাটতে আসে, আবার ডান পাশের মুখ ভালো হয়ে যায়। কাটতেছে আবার ভালো হয়ে যায়। রাসূল বলল ভাই জিবরিল এই অবস্থা কেন? জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে অগ্রসর হন। আমি আবার সামনে অগ্রসর হলাম, আবার দেখতে পেলাম একটা গর্তের ভিতরে আগুন জ্বলতেছে, বিশাল বড় একটা গর্ত। এই গর্তের মধ্যে আগুন জ্বলতেছে। আমি লক্ষ্য করে দেখি আগুনের ভিতরে যুবক এবং যুবতী, পুরুষ এবং মহিলা উলঙ্গ অবস্থায়, শরীরে কোনো কাপড় নাই। এই গর্তের ভিতরে এই পুরুষ এবং মহিলা উলঙ্গ অবস্থায় জ্বলতেছে। গন্ধি বাতাসে তেমনি ময়লা আবর্জনা ধুলাবালিগুলো ঘুরতে থাকে, এভাবে তারা ঘুরতেছে আর আগুনে ফুটতেছে। আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বললাম জিবরিল এদের এই অবস্থা কেন? জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে অগ্রসর হন। আমি আবার সামনে অগ্রসর হলাম। সামনে যে দেখি একদল মহিলা তাদের লজ্জা স্থান এবং তাদের বুকের স্থানে লোহার বর্ষি নামক একটা বস্তু দিয়ে তাদের লজ্জা স্থানের ভিতরে ঢোকানো, এবং তাদের বুকের স্থানের ভিতরে এই বর্ষি নামক একটা দিনের ঢুকে তাদেরকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। প্রশ্ন করলাম জিবরিল এদের অবস্থা কেন? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে অগ্রসর হন। আমি আবার সামনে অগ্রসর হলাম। সামনে যে দেখি একটা মানুষ একটা বস্তার ভিতরে কাঠ ঢুকাইতেছে, একটা বস্তার ভিতরে কাঠ ঢুকাইতেছে। কিছুক্ষণ পর বস্তা খালি হয়ে যায়, আবার ঢুকাইতেছে, আবার বস্তা খালি হয়ে যায়। আমি বললাম এই অবস্থা কেন? জিবরাইল বলছে সামনে অগ্রসর হন। আমি আবার সামনে অগ্রসর হলাম। হঠাৎ আমি দেখতে পেলাম বিশাল একটা সমুদ্র, কিন্তু সমুদ্রে কোনো পানি নাই, আছে শুধু রক্ত আর পুষ। ক্ষত স্থান থেকে পুষ বাইর হয়, এই পুষ। রাসূল বলে আমি লক্ষ্য করে দেখি এই রক্ত এবং পুষ নামক সমুদ্রের ভিতরে এক প্রকার মানুষ সাঁতার কাটতেছে। যখন সাঁতার কাটতে কাটতে কিনারে চলে আসে, কিনার থেকে একজন মানুষ আবার তাদের মাথায় পাথর মারে। এই পাথর মারার পর আবার তারা এই নদীর মধ্যে চলে যায়, আবার সাঁতার কাটতে কাটতে কিনারে চলে আসে, আবার পাথর মারা আবার মধ্যে যায়। আমি বললাম জিবরিল এই অবস্থা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন শুরু থেকে একটা একটা করে উত্তর দিয়ে মনোযোগ দিয়ে শুনুন। পদ্মার অন্তরের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম নম্বর বলতে আমি দেখলাম এক শ্রেণীর মানুষ শুয়ে আছে, তাদের মাথার উপরে পাথর আঘাত করতে মাথা শূন্য বিচ্ছিন্ন হয়ে যায়। এরা হলো বেনামাজি। আজান হয়ে যায় তবুও তারা ঘুমিয়ে থাকে, দুনিয়াবি কাজের ভিতরে লিপ্ত থাকে। মাঠে কাজ করে, চোখে কাজ করে, আজান হয়ে যায় আল্লাহর আকবার বলে ধরে দেওয়া হয়, তাদের অন্তঃকরণের ভিতরে রক্তক্ষরণ হয় না, আল্লাহর ভয় আসে না। এই মানুষগুলো কি এইভাবে আঘাত করে করে মাথার শূন্য বিচ্ছিন্ন করা হবে? রাসূল বললেন জিবরাইল কতদিন পর্যন্ত করা হবে? বলো মান মাতা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এদের এই শাস্তি দেওয়া হবে। বলো নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন জিবরাইল আমি দুই নম্বর দেখতে পেলাম এক প্রকার মানুষ তাদের মুখে লোহার কোরাত দিয়ে কাটা হচ্ছে। ডান পাশে কাটলে বাম পাশ ঠিক হয়ে যায়, বাম পাশে কাটলে ডান পাশ ঠিক হয়ে যায়। কারণটা কি? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মানুষগুলো সেই মানুষ যারা সমাজে মিথ্যা কথা প্রচার করে। কোনো কিছু হয়নি, আন্তর নিজের ইচ্ছা মতো কিছু কিছু কথা বলে এটা প্রচার করে, জাতির সামনে জনগণের সামনে প্রচার করে। এই মিথ্যা কথা বলার কারণে আজকে এদের এই অবস্থা। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল বলেন আমি তিন নম্বর
করে দেখলাম একটা গর্তের ভিতরে পুরুষ এবং মহিলা উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতেছে। কারণটা কি? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়ে এবং পুরুষ হচ্ছে তারা যারা ফরজ পর্দা জানার পরও পর্দা করে না, উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলে। আর পুরুষ এবং মহিলা অবৈধভাবে পরকীয়া প্রেম করত। এই কারণে আজকে তাদেরকে জাহান্নামের একটা টুকরা আগুন নেই গর্তের ভিতরে। এই পুরুষ এবং মহিলাকে উলঙ্গ অবস্থায়, ল্যাংটা অবস্থায় আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। রাসূল বলল, জিবরাইল, আমি লক্ষ্য করে দেখলাম এক প্রকার মহিলা তারা আগুনের ভিতরে ঝুলতেছে। তাদের বুকের স্থানে এবং লজ্জা স্থানে এই যে আপনার বর্ষি নামক একটা বস্তু দিয়ে ওদেরকে জ্বলানো। কারণটা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলো তারা তাদের রূপ সৌন্দর্য ছিল, চেহারা ছবি ছিল, সুন্দর ছিল। এই কারণে তারা অনেক যুবকদেরকে স্বইচ্ছায় যুবকদেরকে আকর্ষণ করে যুবকদেরকে ডেকে নিয়ে জিনা করত, ব্যভিচার করত। এই জিনা ব্যভিচার করার কারণে যে স্থান দিয়ে তারা জিনার ব্যভিচার করত, আজকে সেই স্থানের উপরে নির্ভর করে ওদেরকে জ্বলন্ত অবস্থা রাখা হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছে, ভাই জিবরাইল, আমি দেখলাম এক প্রকার মানুষ বস্তার ভিতরে কি যেন ঢুকায়, কাঠের টুকরা ঢুকায়, আবার বের হয়ে যায়, আবার ঢুকায়, আবার বের হয়ে যায়। কারণটাকে বলে, এই হলো তারা যারা দুনিয়ার বুকে সুদ খায়। সুদ খাইতে খাইতে এই যেমনি বস্তার ভিতরে ঢুকায়, ঢুকানো শেষ হওয়ার আগে আবার ফুরায় যায়। এই মানুষগুলো যারা সুদ খায়, ওরা পেটের ভিতরে যা কিছু ঢুকাক না কেন সব কিছু শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যে। যা কিছু খায় সব কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। এরা আজকে যে কাঠের টুকরা গুলো এই যে দেখছো বস্তার ভিতরে পড়তেছে, কাল কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে এমনি ভাবে জাহান্নামের আগুন তাদের হাতে দেওয়া হবে, তারা এই আগুন খাবে। বলুন নাউযুবিল্লাহ। রাসূল বলল, জিবরাইল, সব কথা বুঝলাম। আমি লক্ষ্য করে দেখলাম এক শ্রেণীর মানুষ তাদের গায়ে লোহার চিরুন দিয়ে গোস্তগুলো আশ্রয় আশ্রয় নিয়ে আসা হচ্ছে। কারণটা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হারাম ভক্ষণ করছে। লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণ করে শরীর কখনো বেহেশতে প্রবেশ করবে না। এই মানুষগুলো হারাম ভক্ষণ করার কারণে তাদের শরীরে হারাম খাওয়ার কারণে যে রক্ত গোস্ত হয়েছে, এই গোস্তগুলো এই চিরুনি দিয়ে তাদের শরীর থেকে গোস্তগুলো নিয়ে আসা হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। বললাম তা তো বুঝলাম। এখন যে রক্ত, এই যে সমুদ্র, এই সমুদ্রের ভিতরে শেষ করে দেবো, এই যে রক্তর সমুদ্র, এই সমুদ্রের ভিতরে যে এক প্রকার মানুষ সাঁতার দেয়, কেদারায় আসে আবার চলে যায়, এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো তারা যারা দুনিয়ার বুকে সুদ খায়, সুদখোর। এই মানুষগুলো আছে তারা সুদ খাওয়ার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষগুলো এই কুরক্ত আর পুষ নামক এই নদীতে তারা সাঁতার কাটতে থাকবে। কখনো তারা কিনারায় আসতে পারবে না, এভাবে সাঁতার কাটতে থাকবে কিয়ামত পর্যন্ত।